সবাই আমার আসছেন, আপনারা জানি সবসময় সাড়া দেন। আর এটাই আমাদের উৎসাহ এবং কি বলবো, সাহস বলেন, যাই বলেন, বল বলেন, সবকিছু এটাই। তা আজকে আমরা কিছুদিন আগে একবার আপনাদের সবাইকে নিয়ে বসছিলাম। সেখানে উদ্দেশ্য ছিল আমরা বিজয় দিবস 16ই ডিসেম্বর আর কি উদযাপন করার জন্য ভিন্ন আঙ্গিকে করার ইচ্ছা ছিল আমাদের। আপনারা সবাই মোটামুটি একটা মতামত দিয়েছিলেন, কিন্তু আমরা অনেক চেষ্টা করছি। কোনো রকম কমিউনিটি সেন্টার আসলে এই সময় আমরা ব্যবস্থা করতে পারিনি, যার জন্য এখন আমাদেরকে দেখা গেছে আমাদের সেই আগের নর্মালি আমরা যা করি, কিন্তু আপনাদের সেদিন কিন্তু একটা কথা আমরা বলছিলাম যে বিজয় দিবস হবে, সেটা 5 জন হোক 10 জন হোক যেখানেই হোক, এটা আমরা করব। এখন আমরা সেটা অবশ্যই করব ইনশাআল্লাহ। তাই সেজন্যই আপনাদেরকে আবার একটু স্মরণ ডাকলাম, যেহেতু ওই দিনের সিদ্ধান্তটা কার্যকর করতে পারিনি আমরা। আবার নতুন করে একটু জানানো দরকার কিভাবে করা যায়, যেহেতু ওই বড় আঙ্গিকে করতে পারতেছি না, সেজন্য আবার আপনাদের মতামত। কারণ আমরা যদিও আমরা বয়স আপনাদের থেকে একটু বড়, কিন্তু মতামতের ক্ষেত্রে সবাই সমান, সবার মতামত সমানভাবে প্রণিধানযোগ্য। তো সেক্ষেত্রে এই জন্য আবার আপনাদেরকে আজকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। তা আজকে যাই হোক, যেহেতু আমরা একটা রাজনৈতিক বলয়, রাজনৈতিক পরিমণ্ডলে আসলে বাস করি, আমাদের সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্যে নিয়েই আমরা আজকে এই উপস্থিত প্রস্তুতি সভার আজকে সভাপতি করার জন্য আমি হাবিবুর রহমান শহীদ ভাইকে তার নাম প্রস্তাব করেছি। আমি সেই প্রস্তাব সমর্থন করি। দেখেন, আমাদের সবচেয়ে বড় কি আবার একটা জিনিস বলি, আমাদের সবচেয়ে বড় শক্তি সৌহার্দ্য। কি জানেন, আমরা এখানে এক বাক্যে সবাই মেনে নেই, কেউ কিন্তু বসে থাকে না কে সভাপতি হলে কে কি বলে। এটা হলো আমাদের, আমরা যারা মনে করি আমরা এখানে যারা আছি মুরব্বী যারা, আমাদের বড় শক্তি। আমরা সবাইকে সম্মান করি, কোনো আপত্তি নেই কোনো কে হইলো না হইলো বা কি করলো। এটার জন্যই আমরা আশা করি আপনাদেরকে নিয়ে আমরা সব করবো। তা এখন আমাদের বিষয়বস্তুটা আপনাদেরকে আমরা বলছি যে এখন কি করা যায়, কোথায় করা যায়। আপনারা যদি একই কথা বারবার কেউ না বললে, মোটামুটি যদি কার প্রস্তাবনা কোনো কিছু থাকে উপস্থাপন করে আমরা পরবর্তীতে হ্যাঁ বলুন, এটা আহ্বান জানাচ্ছি আর কি। না, এটা অলরেডি বলছি তো, ভিন্ন আঙ্গিকে ওটা আর হচ্ছে না। আমরা আপনি সমস্যা কি? ভাই আমি একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। আপনারা এখানে আসছেন, সবাইকে ধন্যবাদ। আর এই যে 16ই ডিসেম্বর উপলক্ষে যে অনুষ্ঠান আপনারা করবেন, সবার সাথে আপনারা যে ডিসিশন নেন আমি একমত। দুঃখের বিষয় আমি হলো আজকে রাত্রে অস্ট্রেলিয়াতে যাইতেছি, এই কারণে আমি এখন বাসায় চলে যেতে হবে। আপনাদেরকে সময় দিতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। তো আপনারা যে ডিসিশন নেন আমি আপনাদের সবার সাথে একমত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তবে একটু বইলে নেই, তুমি যেহেতু যাইতেছো এবার কিন্তু স্পন্সর করা লাগবে কিছু। আমি 14 তারিখে ব্যাক করবো। ডিসেম্বরের 14 তারিখ আপনি পাইবেন সমস্যা। আচ্ছা, তো আমি সভাপতি সাহেবের অনুমতি নিয়ে আমি ইনশাল্লাহ এখানে কি বলে, সবার প্রথমে সাধারণত কথা বলি না, আমি আজকে ইচ্ছা করে বলছি যে একটা টোন সেট করা দরকার। এই জন্যই যে আমাদের গত সবাই একটা মতামত খুব প্রাধান্য পাইছিল যে আমরা সবাই কিনে ফ্যামিলি সবাই কিনে বড়সড় একটা অনুষ্ঠান করবো। এবং সেখানে কিছু দ্বিমত ছিল এবং কিন্তু মেজরিটি ওপিনিয়ন ছিল যে আমরা সবাই কিনে কমিটি সবাই কিনে পরিবার পরিজন নিয়ে একটা অনুষ্ঠান করব। সেখানে বিজয় উৎসবও থাকবে। আর বর্তমান পরিস্থিতিতে আমরা যেহেতু আওয়ামী ঘরানার লোক, আওয়ামী আদর্শে বিশ্বাসী লোক, আমাদের উৎসব প্রতিবাদী উৎসব বা উৎসবের প্রতিবাদ ওইটাই থাকবে। কিন্তু সেটা আমরা আপনাদের পক্ষ থেকে আমরা যারা অপেক্ষাকৃত যারা একটু সিনিয়র আছি, হ্যাঁ, আমরা সবাই কিন্তু আপনার অনেক চেষ্টা করছি কয়েকদিন। তার একদিন কিন্তু আমিও ছিলাম, আমি হাবিব ভাই সম্রাট, আমরা প্রায় 8-9টার মধ্যে ঘোরাঘুরি করছি, কোথায় কি পাওয়া যায় আমরা কি বলে যে কোথাও ওরকম পাইনি। যেটা হলো যে পরে ফাইনালি আমরা যারা ছিলাম আমরা একটা অনলাইন মিটিং করলাম। অনলাইন মিটিংয়ের পরে
আমাদের এই আজকে সভাপতি সাহেবকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি ওইটাই পরে আপনার ডিসিশন নেন, যাই হোক ওইটা কি বলে বার্কিং এর যে হলটা, রিপ্লে রোডের যে হলটা, সেটাই আমরা করব। তো আমাদের আজকে সভাপতি সাহেবকে দায়িত্ব দেওয়া রিকোয়েস্ট করা হলো আপনি এটাকে ব্যবস্থা করেন। তো পরের দিন সকালবেলায় আমাদের সমন্বয়ক সাহেব ফোন করলো বা বললো যে আনফর্চুনেটলি ওইটা অ্যাভেলেবল না, 28 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল না, 28 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল না। তো এই এমতো পরিস্থিতিতে আমরা আবার ওই রিকনভিন করছিলাম, আমাদের অনলাইন মিটিংটা আবার রিকনভিন করছিলাম। তখন ওইখানেও বিভিন্ন মতামত আসছিল, যে আমি স্পেশালি বলছিলাম যে 28 তারিখ পাওয়া গেলে 28 তারিখেই করেন, ওকে। আর আমি এটা স্ট্রংলি ফেভারে ছিলাম, 28 তারিখ পাওয়া গেলে 28 তারিখেই করেন। কিন্তু সেখানে কিছু বিভিন্ন কারণে আল্লাহ হাফেজ। মজিব আদর্শের আর বেশি কিছু বলবো না। আমাদের এখানে তো সবাই যে ইস্যুটা আছে, যে ইস্যু একমতের তারা থাকলে ভালো হয়। যেহেতু আমাদের বড় ভান্ন আইনে এবং ফ্যামিলি যেহেতু থাকবে না, তাহলে এর ভিতরে থাকাটাই আমি মনে করি এইগুলো সবাই তো শুনলাম মঞ্চের বিকাশ ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজকের আলোচনার সম্মানিত সভাপতি উপস্থিত মুজিব আদর্শের সৈনিকরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমি শুধু যারা আজকের এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে প্রোগ্রামটি যারা দায়িত্ব নিয়ে পারবেন তাদেরকে একটু সাহায্য করার জন্য আমি একটি কথা বলতে চাই। কিছু লিফলেট বানাবেন এবং আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে দাওয়াতের দায়িত্বটা, এলাকা যারা আছে তাদের দায়িত্বটা আমরা নেব, আমাদের কাছে দিবেন, আমরা ডোর টু ডোর যাবো, সবাইকে দাওয়াত দেব। আর সিনিয়র যারা আছে তারা তো আপনারা তাদের দাওয়াত দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ওকে, আজকে কি বলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার মুরব্বিয়ান, আমার সহপাঠী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা হয়েছে এই মিটিংটা আমাদের অনেকটা আগায় নিয়ে আসছে। এটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে মানে আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে গেছে যে আমরা 16 ডিসেম্বর উদযাপন করব এবং কিভাবে করব। যেরকম এখানে আমাদের একটা ভেন্যু পাওয়া যাচ্ছে না, এটা হলো এখন মূল, যে একটা বড় স্পেস পাওয়া যায় না। ফ্যামিলি নিয়ে করতে গেলে আমাদের অনেক বড় একটা জায়গার দরকার। তো যেহেতু সেটা হচ্ছে না, তাহলে আমাদের অনুষ্ঠান হবে হয়তো বড় পরিসরে না হয়ে আমরা পুরুষ মানে আমরা এই কেন্দ্রিক, যেখানে আমরা সম্মিলিতভাবে হয়তো একটু ছোট আকারে হবে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা যথেষ্ট এই বয়সে যথেষ্ট দৌড়াদৌড়ি করতেছেন, কারণ এরকম সময় খুব কম দেয়, খুব দেয়, তারপরে দিচ্ছেন, এর জন্য ধন্যবাদ। আর আমাদের এই কমিউনিটিটাকে বিশেষ করে আওয়ামী পরিবার যারা, আমি বলি আওয়ামী পরিবার, আমরা যারা আওয়ামী পরিবার আছে তাদেরকে ইউনিটি রাখার জন্য আপনারা যথেষ্ট সক্রিয় থাকেন সবসময় এবং সর্বোচ্চ সেক্রিফাইস করে থাকেন। তো আমরা যারা আছি আমাদের তরফ থেকে সার্বিক সহযোগিতা, সর্বোচ্চ সার্বিক সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। এটা আমি মনে করি যে আমাদের বন্ধু বান্ধব সবাই কথা বলবে, ভাইয়েরা আছে। আর আসলে গত মিটিংয়ে যেটা আলোচনা করা হয়েছে সেইভাবে যখন সমস্যা যেটা সেগুলো বইলেই গেছে। আমরা মন্ত্রীরা যা করছে, চাইতেছে, যা করছে, এগুলো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক পরিশ্রম দেয়, যেটা আমাদের একটু বোঝানোর জন্য যে আমরা কিন্তু বসে থাকি না, সবাই তোমার এই মেসেজটা তোমরা গ্রুপে সবাই আসো। ঠিক আছে, এটা এখন ওইখানে যেমন এটা তো একটা ইসলাম, ধরেন ওইখানে সবই সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু ধরেন আমাদের অনুষ্ঠানে কিন্তু অনেক লোক হয় না বা অনেক লোক আসেও না গ্রুপিং। যেটা ওই মুন্না যে কথাটা জানতে চাইছে ভাই, যেটা বলছে সুন্দর কথাই বলছে, কিন্তু মুন্না যেটা বুঝাই চাইছে, ধরেন এখন একজন মুরব্বী আছে, এই মুরব্বীর মুন্না যতবার বলুক আমি বলি, যতক্ষণ পর্যন্ত এই জামান ভাই ফোন না দিলে তার মধ্যে এই থাকে এরা কয়েকজন কিন্তু আমার ফোন দিব, আমি কিন্তু আসবো না, আমাকে ওই জায়গার পরিস্থিতিতে। এখন দেখা গেছে কি যেখানে সমস্যা মনে হয় ওই সমাধান দিতে। এখন যদি যে অনুষ্ঠানটা আমাদের যেমন এই ফ্যামিলি নিয়ে যে অনুষ্ঠান, আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে ছিলাম না, এই জন্য ছিলাম না।
কারণ বর্তমান যে আমাদের দলের পরিস্থিতি এবং এইখানে যদি আপনি, কারণ আমাদের তো অনেক অনুষ্ঠান অভিজ্ঞতা আমরা তো জানি, যে ফ্যামিলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত সকল মুজিব আদর্শের সৈনিক, আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সিনিয়র ভাই ব্রাদার, সবাইকে আমার সালাম ও মুজিবের শুভেচ্ছা। একটা কথা আছে, আমি যেখানেই থাকি আমার হৃদয় কিন্তু খারাপ না। 5ই আগস্টের আগেই কি জন্য আল্লাহর হুকুম, আর 2 দিন আগেই আমি হুকুমকৃত অর্থাৎ আতঙ্কিত এরকম হলো দেশটা যেন কেমন একটা ঘন ঘটা বিপদের আশঙ্কা। সেই থেকে 2 দিন ঘুমাইতেও পারিনি, খানাও খাইনি। এখন আপনাদের সাথে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি। সুন্দর দীর্ঘ বক্তব্য, সুন্দর বলেন, তাহলে বলেন। অনেকক্ষণ বসে আছেন, দাঁড়াই। যাই হোক ভাই, নিচে যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটা বলেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে শ্রদ্ধাভাজনীয় সভাপতি, সাথে আছেন বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান সমাবেশে জুনিয়র সিনিয়র এবং অন্যান্য ভাই বোনেরা, সবার প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। কথার মধ্যে কেউ আমলিকে আঞ্চলিক ভিত্তিক মাদারী বুদ্ধিটা আমরা আমন্ত্রণ করি সব না করবো, তবে একটা কথা মাথায় রাখতে হবে, পিছন দিক থেকে আমাদের অভিজ্ঞতা, কারণ প্রসঙ্গটা আমাদের মাদারীপুরের আমলিকে আমরা আমন্ত্রণ করি, আমন্ত্রণ অতিথি, সে কিন্তু আমাদের একটা গেস্ট, পেইং গেস্ট। কিন্তু সে যদি বড় সড়ো আকারে বিরাট কিছু নেয়, একটা প্রোগ্রামে গেছি, বিয়ার বর জাতি স্বাধীনতায় গেছে, ওই বর তদিনকার রাজা, সে কিং, তার থেকে বেশি দৃষ্টি ফোকাস হয়েছে স্বাধীনতার প্রতি, প্রমোশন, বদলি, হ্যান ত্যান, এইটা ওইটা মানুষজন ওই বরেরই খানা খুব কম আসি। এবং যদি এটা সম্ভব হইতাম কঠিন কাজে লাগতাম, কারণ কথা বলার সুযোগ দিবে সবাই, কারণ এখানে আসতে পারে সবার সাথে দেখা হয়, তার এই খোঁজটা মানে খাওয়ার জন্য আসেনি, সেটাকে ওরা সমস্ত জায়গার দেশে সবাই সাথে আর্থিক জন এই বর্ষীয় লোকদের সাথে দেখা হইবে, কথা হবে, আন্তর্জাতিক মত বিনিময়। কে কি বললাম আমি শুনতাম না, আমি কি বলি কেউ জল যার জন্য দরকার আছে কিন্তু না আসার আর বরযাত্রী সাথে গেলে প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। আর পার্সোনালি ক্যামেরাম্যান নিয়ে আসলে ভাই, নোট অ্যালাউ ভাই প্লিজ, আমি আগে বলে দিচ্ছি, হবে না। এবং আরো কথা আছে, আপনি আসছেন গেস্ট, আপনি তো আমাকে 2 টাকা দিয়ে ডোনেট করে নেবেন, আপনি তো কথা দিয়ে বলবেন আর না ভাই, এই বলে সেই লিখে যান, তাদের সুন্দর ভাই। ওকে, তারপর আর কথা আছে, অনুষ্ঠানের টাইম টেবিল আমাদের বন্ধু আমরা না সবাই সবাই বলে দিবেন, এই জন্য থাকবে। থাকার পর আমি যদি মেহমান, আমার সবাই চেয়ার আছিনি, কে কি বক্তব্য দেয় সব সময় হুই, অতএব প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাই মুক্তিযোদ্ধা মানে একজন সবাই হুম, এই সপ্তাহে আমি রাজি না। বিজয় দিবস করবেন, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, গান বাজনা থাকতো, যদি হয় আসি নয় নাই, যদি আপনার বক্তব্য আমার শোনার ইচ্ছা নেই, সত্য কথা, একটা হুম দেওয়ার সময় বিরিয়ানি খেয়ে পাবো, আবার 10টা 20টা 15 দিয়ে লাগাই না ভাই। আমার প্রিয় মাদারীপুরবাসী, সম্মানিত সভাপতি, আমার মাদারীপুর জেলার সম্মানিত মুরিদ এবং বিশেষ করে হাবিব ভাই, আমার ভাই শহীদ ভাই, ফোরাম ভাই এবং আমার ছোট ভাই এবং আমার সহপাঠীবৃন্দ, সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস প্রায় কাছাকাছি, আমরা এখানে বসছি, আগামীতে কীভাবে আমরা বিজয় দিবস পালন করবো, প্রতিবারের ন্যায় আমরা এবারও ইনশাআল্লাহ বিজয় দিবস পালন করবো। আমরা মাদারীপুরবাসী, এখানে যারা মুজিব আদায় থাকে, আমাদের মাদারীপুরবাসী সকল ভাইদের সাথে দেখা হয়, এই তো আর আমি আপনার কথার উত্তরটা দিতে আমার একটু ভালো লাগতেছে। আজাদ ভাই বলছে যে বিজয় দিবসটা আজকে আমরা এইখানে যদি গান বাজনাই না হলো বিজয় দিবস, আজকের প্রেক্ষাপট আর আগের প্রেক্ষাপট এক না। আজকে কি আমরা বছর মনে পালন করব, আমি ক্ষমতা সুন্দর কথা বলছেন, আপনার কথার সাথে আমি সহমত পোষণ করে আমার এই মানে দ্বিমত পোষণ করতে হচ্ছে। কারণ কি,
আজকের প্রেক্ষাপট আর অন্য দিনের 16ই ডিসেম্বর আজকের 16ই ডিসেম্বর এক না। আজকে 16ই ডিসেম্বর আমার করার উদ্দেশ্য আমার জানান দেওয়া মুক্তিযুদ্ধের সৈনিকেরা এখনো আছে। মাদারীপুরের সন্তানরা যারা যে সমস্ত বাচ্চা ছেলে যারা অস্ত্র ধরার সময় হয় নাই, তারা যখন অস্ত্র ধরে বাংলাদেশ স্বাধীন করছে, আজকে সেই স্বাধীনতার ইতিহাসে মুছে ফেলাইতে চায়। আজকে 16ই ডিসেম্বরে বাদ দিয়ে দিতে চায়। 16ই ডিসেম্বর মানে না, 26শে মার্চ মানে না, ইয়া মানে না, এরা কিছুই মানতেছে না এরা। আর আজকে সেই দুর্দিনে আজকে আমাদের জানাইতে হবে যে আমরা মুক্তিযুদ্ধের সেই মুক্তিযুদ্ধের প্রজন্ম আমরা আছি, মুক্তিযুদ্ধের সন্তানরা আমরা বাইসে আছি, মুক্তিযুদ্ধের সন্তানরা তারা জানান দিতে হবে আমরা বিদেশেও আছি, নট অনলি বাংলাদেশে, এই বাংলাদেশ থেকে লন্ডন শহরে এইখানেও মুক্তিযোদ্ধার সেই সন্তানরা আছে যারা মুক্তিযুদ্ধের আমাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলে তাদের সেই রাজাকারদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তাদের সন্তানরা আছে, তাদের নাতি নাতকুরাও বাইসে আছে। এই কথাটা আমাদের জানান দিতে হবে। সেই জানানটা কিভাবে দিতে হবে, যে কথা আমি সেই দিনও বলছিলাম, যখন সবাই বলছিল আমরা এখানে পরিবার নিয়ে আনন্দ করলাম, তখন আমি ওই দিনও বলছিলাম যে আজকে পরিবার নিয়ে আনন্দ করার সময় না আমাদের, আজকে আমাদের যুদ্ধের জন্য তৈরি হওয়ার সময়। আজকে আমরা প্রস্তুত আছি কিনা, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা ঐক্যবদ্ধ, আমরা আমাদের মতাদর্শ সব কিছু ভুলে গিয়ে আজকে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। সেই জিনিসটাই আমাদের জানান দিতে হবে। আর সেই জানানটাই হবে বিজয় দিবসের আর একটা আমাদের একটা নির্দেশনা। তাদের তাদের বলে দিতে হবে যে আমরা আছি, আমরা থাকবো, বাংলাদেশ আছে যতদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযোদ্ধারা থাকবে, 16ই ডিসেম্বর থাকবে, 26শে মার্চ থাকবে। এইটাই হলো আজকের মূল আমাদের মূল মুখ্য উদ্দেশ্য। এইটা নিয়ে আজকের সময়টা, এই সময়ের জন্য তো আমরা সেই গান বাজনা আনন্দ ফুর্তি করে কাটাতে সময় না। এইটা হলো আমার মেসেজ, আমি এই মেসেজটাই দিতে চাই। ধন্যবাদ সবাই। আমরা 26শে মার্চে রেজা ভাই এটা সবাই বলে গেছে, এখন আর বলার কিছু নেই, শুধু মতামত। আমি মনে করি যে ইসলামের যেহেতু বাঙালি মাদারীপুর লোক সংখ্যা বেশি, সেই হিসাবে এই এলাকায় অনুষ্ঠান করা উচিত। ওই রিয়জ অথবা আরামা দুইটার একটাই করেন, এটাই আমি বলবো আর কি। ধন্যবাদ। এইখানে তো সিদ্ধান্ত নাই, ওদিনকে আমরা ম্যাক্সিমাম সিদ্ধান্ত আমাদের নেওয়া 21 তারিখে 16 ডিসেম্বর করা হবে। আর হলের ব্যাপারটা বলা হয়েছিল যে ফ্যামিলি নিয়ে বললে আর কি বড় হলে একটা কথা, আমরা কোনো এটা একটা আদর্শিক আইডিওলজিক্যাল প্ল্যাটফর্ম। আমরা মুজিব আদর্শে বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এবং যারা এই মুজিব আদর্শে বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদের সবার জন্য এটা। এর বাইরে আপনারা আঞ্চলিকভাবে ব্যক্তিগতভাবে কি করবেন না করবেন সেটা নিতান্ত আপনাদের ব্যাপার। সেখানে আমরা স্পেশালি নয়, আমরা কখন ইন্টারফেয়ার করতে যাবো না, বা এটা করে না এটা করে এটা বলিও নাই, অতীতে এখন ভবিষ্যতে বলবো না। আমরা শুধু মুজিব আদর্শের বসান জেলে যাবো। আপনার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শুদ্ধ সিনিয়র বিন্দু, আমার আমাদের সহোদর ভাইয়েরা, আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে অনেকে অনেক মত, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনারা তো হল পান নাই, আমি কিন্তু মনে মনে খুশি হয়েছি। কেননা চুন্নুর সঙ্গে আমার কথা হয়েছে, আমার যখন চুন্নু দিয়ে আসতে গেল তখন বলছি এইবার হলো আমাদের সংগ্রামী বক্তব্য, মুক্তিযুদ্ধের সময় যে চেতনায় আমরা নেমেছি সেই ধরনের চেতনা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। যাই হোক, আমি বলেছিলাম লন্ডনে এসেই দেখলাম ইয়াংরা একটু দ্বিমত পোষণ করতেছে। আমি সম্রাট ভাইকে সবাই সঙ্গে একটু আলাপ করেছি, আসেন ওদেরকে আমরা একটু ডাকি। তাও সাকসেসফুল হয় নাই, কিন্তু 17 বার ভারতবর্ষ আক্রমণ করছে লোকেরা, সুলতান মাহমুদ, তারপর সাকসেস হয়েছে না। আমি 17 বার শিবচর গিয়ে তাদের সমিতিতে আনছি, নিরুৎসাহ হবে না। মেঘ দেখে কেউ করিস না ভাই, আর তো সূর্য আসে, অন্ধকারে আমরা আসি, অন্ধকারে ফিরে আসি। আমার কথা হলো আপনার নিরুৎসাহ হবে। আজকে যে পদক্ষেপ আমাদের সম্রাট ভাই তারা নিছে, যে ঠিকই আপনার কিন্তু এনার্জি
আপনাদের দেখে আমরা উৎসাহিত হব। কাজেই আশা করি আমাদের 21 তারিখে ইয়াংরা এইবার তাদের একটা কিছু দেখাবে, এটা আমরা দেখতে চাই। বলছেন উনি যে সংক্ষেপে করার জন্য, আমি সংক্ষেপেই বলব। শোনেন, আপনারা না ইউটিউব দেখেন না, আপনি ইউটিউব দেখেন না, শোনেন, আপনারা যা আশা না করছেন 7ই মার্চে 69-এর গণঅভ্যুত্থানে আমি উপস্থিত ছিলাম, যেদিন বঙ্গবন্ধু টাইটেল দেয়। এইবার শেখ হাসিনা আসবে, কোটি লোকের বেশি উপস্থিত হবে। ডোন্ট ওয়ারি, আমরাও যাব। আপনারা জানেন না, আমার সাহেবরামপুর ইউনিয়নে বিএনপির লোকেরা একটা কেস দিচ্ছে, 4টা অ্যারেস্ট হচ্ছে, 3 জন জামিন পাইছে, 1 জন আসে। আমি 15,000 টাকা পাঠিয়ে দিছি যে এই 4টা ছেলেদের দেওয়ার জন্য। প্রত্যেকের এলাকায় একটু খেয়াল করেন, প্রত্যেকের এলাকায় একটু খেয়াল করেন। আপনারা যদি সামান্য একটু তাদেরকে উৎসাহিত করেন, সেইটা আমার দলের জন্য অনেক উপকার হয়। আমরা এনে করি ফার্মের রাজনীতি, আর ওরা করে প্র্যাকটিক্যাল, ওরা কোথায় আছে? কাজেই আমি আপনাদেরকে বলবো, ওই যে আমি খুশি হয়েছে হল পান নাই, এইবার যে ফ্যামিলি নিয়ে বিভিন্ন উৎসাহের কথা বলছিলেন, আজকে সভাপতি আমরা আজকে যে এজেন্ডা নিয়ে বসছি সেটার প্রথমেই আমাদের সম্রাট ভাই লিড করছে, এবং সেই বিষয়ের পরে আর মনে হয় বলার দরকারটা সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন। আর আমি ফরাদ ভাই যে কথা বলছে, আমি ফরাদ ভাইয়ের সঙ্গে ছিলাম। আমরা ওই দিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম একটু বড় ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার করা, আমরা সেই লক্ষ্যে চেষ্টা করি। এখন কথা হচ্ছে মতামতের বিষয় হলে সবাই তো কোনো কাজেই একমত হয় না। এখন যারা এটা তো ওই দিন দ্বিমত পোষণ করতেন, তাদের যে মতামত সেটারও যথেষ্ট গুরুত্ব আছে। চুনু ভাই যে কথাটা ওই দিনও বলছে, আজকেও বলছে, চুনু ভাইয়ের কথা যথেষ্ট গুরুত্ব, যথেষ্ট লজিক আছে। আর আমরা তো ওই ধরনের গান বাজনার কথা আমরা আগেও চিন্তা করি না, এখনও চিন্তা করি না। কিন্তু গান বিভিন্ন রকমের আছে ভাই। সংগ্রামের সময় গান হয়, ইন্ডিয়াতে যুদ্ধের সময় কেন্দ্র পয়সাও গান গাইছে, আমরাও গাইছি, সেই গান আমরা গাইতে পারবো। গান এবং সেই গান আপনাদের যদি কেউ পারেন গাইবেন, আমরা শুনবো। অথবা যদি সেরকম কাহাকার জন্য ব্যবস্থা করতে পারি না, তাহলে 2-4টা গানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তবে মূল লক্ষ্যটা যেটা, সেটার বিষয়ে সকলেই বলছে, সেটা অত্যন্ত পরিষ্কার করা হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যে বিজয় দিবস। এই বিজয়টা সম্বন্ধে আমরা 1971 সালের 9 মাস যুদ্ধের পরে এই সবসময় মূল্যায়ন করি এবং তাদের দিনগুলো দেখি। ট্যাক্সি ড্রাইভার পার্সোনাল কাজ, তাদের পার্সোনাল কাজ, তারা যদি ইচ্ছা করে 2 ঘন্টা কাজ অন্য দিক দিয়ে বাড়াই দিয়া এখানে 2 ঘন্টা সময় দিতে পারে। কিন্তু যারা না আমি বলি তোমরা যারা কোম্পানির কাজ করে, মালিকের কাজ করে, তারা কিন্তু ইচ্ছা করে পারে না। যারা অফিসিয়াল, যেমন কিছু লোক আছে আমাদের ভাই ব্রাদার, ব্যারিস্টার, সলিসিটর, যারা অফিসিয়াল জব করে, এরা ইচ্ছা করে সোমবার আসতে পারে না, তাদের অফিস থাকে, ই থাকে। সোমবার না, ওই ব্যতীত অন্য পরে থামা মহান বিজয় দিবসকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভার আমার শ্রদ্ধাভাজন সভাপতি, ইটালি আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা হাইবুর রহমান শহীদ ভাই, 2জন বীর মুক্তিযোদ্ধা আমাদের এখানে উপস্থিত আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান তারা, তাদের প্রতি আমার শ্রদ্ধা। কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন এবং আমার সামনে ডান পাশে বাম পাশে সহযোদ্ধা ভাই ও বন্ধুরা। পঁচিশের এই বিজয় দিবসটা আমাদের কাছে অবশ্যই একটু ব্যতিক্রমী, এটা অনেকের বক্তব্যে উঠে আসছে, আমি তাদের সাথে সহমত। এই কারণে আওয়ামী লীগের জন্মের পর থেকে এই পর্যন্ত এরকম দুর্যোগের মধ্যে, ঘূর্ণিপাকের মধ্যে আওয়ামী লীগ পড়ে নাই, এবার যেভাবে পড়ছে। কিন্তু আসার কথা হলো, আওয়ামী লীগ এমন একটা দল, যেই দল দেশ স্বাধীনের পরে প্রতিটা নির্বাচনে
সর্বনিম্ন আমরা যদি 90 থেকে বলি, 90, 96, 2001, 2008 যেই নির্বাচনে আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ 38%, 38% ভোট পেয়েছে। আজকের এই দুর্দিনে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আওয়ামী লীগের লক্ষ কোটি কর্মী সমর্থক দেশে আছে। অনেকে গ্রেপ্তার হয়েছে, সেটা হয়তো লাখের কাছাকাছি হবে। অনেকে বলে 44,000, 54,000, আমি ধরে নিলাম লাখের কাছাকাছি। নেত্রী দেশের বাহিরে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্যরা অনেকেই দেশের বাহিরে। তারপরেও এই দুর্বিপাকের মধ্যে মাত্র 2-3 দিন আগে ঢাকা শহরে এট এ টাইম 11টা জায়গায় মিছিল হয়েছে। তার মানে আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভীত সন্ত্রস্ত নয়, তারা বলিয়ান, তারা মাঠের রাজনীতিতে সক্রিয়। সুতরাং আমাদের এই দুঃসময়ের মধ্যে এটা একটা আশার আলো। আপনারা অনেকে জেনে থাকবেন বা জেনেছেন, পৃথিবীর অন্যতম একটি সংবাদ মাধ্যম এপি, এই এপিতে জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মাত্র কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন, 3-4 দিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকার নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে যুক্তরাজ্যের মেইনস্ট্রিম প্রথম সারির যে পত্রিকা, ভারতের হিন্দু, গার্ডিয়ান, গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। খাবারটা বোধহয় 2-4 মিনিট পরে দিলে হবে। প্রতি সময় আমরা যখন শেষ পর্যায়ে থাকি, খাবারটা দেওয়ার পরে আমাদের ফিনিশিংটা আস্তে 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 আমি দ্রুত চলে আসি। সবাই শুনি না, প্রস্তাব করছে, আপনারা অনেকে প্রস্তাব করছেন। না, কথা শেষ করার আমি তারপর দু একটা বলি। জামান ভাই বলছেন আমাদের রক্তের মধ্যে নৌকা চলে। এই নৌকা ফট করে রক্তের মধ্যে ঢুকে নাই, এই নৌকা হুট করে রক্তের মধ্যে ঢুকে নাই। 70-এর নির্বাচনে ক্লাস 7-এ পড়ি, সেই সময় চুঙ্গা হয়েছি মাদারীপুরে। হাসপাতাল এখান ক্যান্ডিডেট, তার পক্ষে প্রচার করছি। আওয়ামী লীগ হঠাৎ করে করিনি, হঠাৎ করে আওয়ামী লীগ আসিনি। আওয়ামী লীগ রক্তের মধ্যে থাকতে হয়, আওয়ামী লীগ আবেগের মধ্যে থাকতে হবে। যাদের আবেগের মধ্যে, রক্তের মধ্যে আওয়ামী লীগ থাকবে, তারা আওয়ামী লীগের বিপক্ষে কোনোদিন যাবে না। তারা যদি কোথাও শোনে আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম হচ্ছে, কার্যক্রম হচ্ছে, তারা সুর করে চলে আসবে, কারণ রক্তের মধ্যে চলে। আজকে আমাদের অনেক ভাই বোনেদেরকে আমি দেখতেছি না, আমি ব্যতীত, অন্তত 2-1 জনের থাকা উচিত ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং। জামান ভাই বলছে আমাদের কোনো কমিটি নেই, আমরা কমিটি করবো না। এটা আমাদের একটা আদর্শিক সংগঠন। আমরা মাদারীপুরবাসী, গ্রেটার ফরিদপুর সারা বাংলাদেশে পরিচিত আওয়ামী লীগের ঘাঁটি। মাদারীপুর তারও পরিচিত গোপালগঞ্জের সাথে, রাজবাড়ির পাশেই গোপালগঞ্জ। মাদারীপুর আওয়ামী লীগের ঘাঁটি। এখানকার মানুষের 80 থেকে 85% মানুষ আওয়ামী লীগ করে। এরা কোনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়ায় নেই। আমাদের কমিটি লাগে না, আমাদের কমিটি লাগবে না। আমরা যারা উদ্যোগ নেই, আর আপনারা ভাই বোনেরা আমাদেরকে যারা সহযোগিতা করেন, পাশে দাঁড়ান, এনাফ ইজ এনাফ, মোর দেন এনাফ। এবং আপনারা দেখে থাকবেন, আমরা যখনই কোনো অনুষ্ঠান করি, ওই যে বললাম রক্তের মধ্যে নৌকা চলে, আমাদের পার্শ্ববর্তী কিছু এলাকা আছে, শরীয়তপুর আছে, মুন্সিগঞ্জ আছে, ঢাকা আছে, কুমিল্লা আছে, সেখানকার অনেক লোক, বরিশাল আছে, তারা আমাদের সাথে উপস্থিত থাকেন, আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেন, উপস্থিত থাকেন, বক্তব্য রাখেন। আমরা অনেক সময় সবাইকে দাওয়াত দিতে পারি না, কিন্তু তারা আসেন। এটা একটা আবেগের বিষয়, এখানে আবেগ অনুভূতি কাজ করে। আমাদের প্রয়াত জেনারেল সেক্রেটারি সৈয়দ আশরাফ বলে গেছে, আওয়ামী লীগ একটা আবেগের নাম, একটা অনুভূতির নাম। আওয়ামী লীগ দুর্দিনে থাকলে অনেক লোক দুর্দিনের মধ্যে থাকে, দুর্দশার মধ্যে থাকে, তাদের মন মানসিকতা ঠিক থাকে না। আওয়ামী লীগের দুর্দিনে এই 5 আগস্টের পরে অনেক লোকজন দরজা বন্ধ করে কান্না করছে, অনেকে ঠিক মতো খাওয়া দাওয়া করে নেই সপ্তাহ পরে সপ্তাহ, কারণ তাদের মধ্যে আবেগ কাজ করছে, অনুভূতি কাজ করছে। আওয়ামী লীগের জন্মের পরে এরকম দুর্বিপাক আসে নাই। নেত্রী সহ দেশের বাইরে অনেকে বলতে পারে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালায় নাই। তিনি সরকারের প্রোটোকল সহকারে
তাকে নিরাপত্তা হেফাজতে যেতে হয়েছে, যেতে বাধ্য করা হয়েছে। এখানে যে পরিকল্পনা ছিল তাকে হত্যা করা হতো, এবং তারা জানতো তার 2 বোন তার সাথে আছে, তার 2 বোন একত্রে আছে। আরেক ভাই বলে গেছে আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস মানে না, 16 ডিসেম্বর মানে না, 7ই মার্চ মানে না। আরে ভাই, বাপকে যদি না মানে সে সন্তান আসে কিভাবে? সন্তান থাকে নাকি? সন্তানকে স্বীকার করতে হইলে সেই সন্তানের অবশ্যই বাপকে স্বীকার করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মানলে, 71 মানলে বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে, হিসাব পরিষ্কার। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেলছি, আমি সরাসরি কিছু প্রস্তাবে আসি। অনেক ভাইরা বলছেন, 2টা প্রস্তাব দিচ্ছেন, আমারও প্রস্তাব থাকবে, আমরা অ্যারোমায় করতে পারি। এমন অ্যারোমাটা একটা বসার জন্য একটা মধ্যম মানের জায়গা, সেখানে 70-80 জন, ইভেন 100 জন হইলেও কোনো সমস্যা হয় না। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই বিজয় দিবসটা যেহেতু আমাদের একটু চেষ্টা ছিল যে বিজয়ের গান, সংগ্রামী গান কারিগরিভাবে করবো, সেখানে যেহেতু আমরা করতেছি না, অন্তত আমাদের উপস্থিতি যাতে 100-100 কাছাকাছি থাকে। আমরা সবাই ব্যক্তিগতভাবে দায়িত্ব নেব, আমাদের যার সাথে যার পরিচয় আছে, সম্পর্ক আছে, আমরা যাদেরকে চিনে জানি, যারা আওয়ামী লীগের ভাব আদর্শ ধারণ করে, তাদেরকে আমরা ইনভেস্ট করবো, বলবো। আর এক ভাই প্রস্তাব দিছে যে আপনারা কিছু লিফলেট আকারে ছাপান, আমি তার সাথে একমত। আমি অনুরোধ করবো যে আমরা অন্তত 100-2 লিফলেট যদি ছাপাইতে পারি, ছাপাইয়া আমরা সেটা যাদের পরিচিত লোকজন আছে, বন্ধু আমাদের দরকার নেই, হ্যাঁ, সেটা আপনারা যদি দায়িত্ব নেন, কিছু লোককে দিলে তারা খুশি হবে যে না, মাদারীপুরবাসীর পক্ষ থেকে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা এটা উপস্থিত থাকবো। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, সহজ এই কারণে যে আমাদের এই প্রচেষ্টা হঠাৎ করে শুরু হয়নি, আমরা বেশ কয়েক বছর, সেই বছর দিয়ে আমাদের 3য় বর্ষ চলে, এবং আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করেছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ দিই, এবং ভবিষ্যতে আমরা যেন আমাদের এই অটুট বন্ধন, আমাদের এই ঐক্য সুদৃঢ় থাকে, আমরা যেন ধরে রাখতে পারি। এবং আমি আমার পক্ষ থেকে, আমার সিনিয়র ভাই ব্রাদারের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো, আমাদের ঐক্যে কখনো ফাটল ধরবে না, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে অনুষ্ঠানের। ঠিক আছে। মূল্যবান মহান বিজয় দিবসের আলোচনা সবার আজকে মহান সুন্দর সবাই আলোচনায় আপনারা যে সম্মান আমাদের দিচ্ছেন, আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এমন একটা মহতী অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। শুধু 2টা কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন কয়েকদিন আগে আমার যেটা ভাই বলছে, আমার সম্বন্ধী মারা গেছে, এই জন্য আন্তরিকভাবে মনের দিক থেকে আমার পরিবার এবং আমরা এবং আপনারা যারা তাদের চিনেন এবং জানেন, সবাই তার জন্য একটু দোয়া করেন, এটা চাই। আজকের যে মূল্যবান আমরা শুনছি, আমার মনে হয় হলের ব্যাপারে আমাদের সম্রাট ভাই যে কথা বলছে, আর যদি 2-3টা দিন আগে যাইতো হলটা হয়ে যাইতো। আল্লাহ যা করে ভালোর জন্য করে। যে বক্তব্য আমরা শুনছি যে আমাদের এখন গান বাজনা ফ্যামিলিতে এটার সময় না। আজকে যে কথা আমার ভরত ভাই বলছে, আপনারা যারা লাইভে দেখতেছেন, যারা আসতে পারেন নাই, তাদেরকেও সম্মানের সাথে বলতে চাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আগামী 21শে ডিসেম্বর, এটাও আপনাদের কাছে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাদের যে সাপোর্ট আমরা পাইছি সেই অনুসারে এখন থেকে কনফার্ম বলে দিলাম আপনাদেরকে, অ্যারোমাই হবে, সেটা 21 তারিখ বিজয় দিবস, এটা কনফার্ম আপনাদেরকে এখনই দিয়ে দিলাম। আর ফেসবুকে সময় দেখার দরকার নেই। দাওয়াতের ব্যাপারটা যারাই লাইভে দেখবেন, অনুরোধ করি আপনারা একজন আরেকজনকে বলবেন। এছাড়া যে কথা আমার ভাইরা বলছে, ভরত ভাই বলছে বৃহত্তর ফরিদপুর, গেটার ফরিদপুর, এটাই হচ্ছে সারা বাংলাদেশের মেইন কেন্দ্র, গেটার ফরিদপুর, যেখানে বঙ্গবন্ধু সেই জায়গার থেকে উপস্থিত হইয়া সারা বাংলাদেশের স্বাধীন করছে। তা সুতরাং মাদারীপুর, আমাদের মাদারীপুর ডিস্ট্রিক্টটাই ইউনাইটেড কিংডমে দেখাইতে হবে। মাদারীপুরের প্রত্যেকটা রক্তের সাথে বঙ্গবন্ধুর আদর্শ জড়িত। আমরা বাহিরের কোনো লোক রাই না, এমন কিছু করব না যেটা একটু রেজা ভাই বলছে, এটা আমরাও মনোক্ষুণ্ণ হয়েছি যে মানুষরা ডাইকাই না, আমাদের প্রোগ্রামটা
যেন ভবিষ্যতে নষ্ট না হয়। আমরাই বঙ্গবন্ধুর আদর্শরে, আমরা মাদারী প্লেয়ার যারা আছি এবং আমাদের আশেপাশে যারা আছে আমাদের ডাকে আসবে, তাদের নিয়ে আমরা অনুষ্ঠান করব।